আসসালামু আলাইকুম ভিআর, আমি HM মাজারুল আছি এসএম রিয়েলটেকের সৌজন্য। তো বরাবরের মতো আজকে নতুন এপিসোড নিয়ে আসলাম। তো আজকের এপিসোডের বিষয় হচ্ছে ফটোশপ বেসিক টু অ্যাডভান্স। তো বেসিক টু অ্যাডভান্স হলো সবাইকে স্বাগতম। চলুন শুরু করা যাক। প্রথমে ফটোশপটি অবশ্যই ডাউনলোড করে নেবেন, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটি দেওয়া থাকবে। আর যদি জানা পারেন অবশ্যই আমাদের ওয়েবসাইট পিক্সিরাকে গিয়ে এখানে মেসেজ করবেন। আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লেটেস্ট ভার্সনগুলো আছে সেগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমরা ফটোশপটি ওপেন করি। ফটোশপটি ওপেন করলাম। এটি ওপেন হবে পিসির কনফিগারেশন অনুসারে, সুতরাং যার কনফিগারেশন যত ভালো তত দ্রুতই লোড নেবে এবং তত দ্রুতই ওপেন হবে। তো এটি ওপেন হচ্ছে এবং এটি প্রথম অবস্থায় ইন্টারফেস এরকম থাকবে। যদি ইন্টারফেস আপনার কখনো এরকম হয়ে যায়, মানে সব কিছু ডিলিট হয়ে যায়, তখন কি করতে পারেন? তখন আপনি অবশ্যই কোনো অপশন খুঁজে পাবেন না বা সেরকম কোনো টিউটোরিয়াল খুঁজে পাবেন না। তারপরও আমি বলে দিচ্ছি, আপনি ইসেনশিয়াল ক্লিক করলে আবার আপনার আগের মতো চলে আসবে। তারপর যদি না আসে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে অন্য একটি ভিডিও টিউটোরিয়াল দেওয়া হয়েছে, যেখানে কিনা আপনি ডিফল্ট অবস্থায় ফেরত আসতে পারেন, সেটি অবশ্যই দেখে আসবেন। তো আমাদের কাজ করতে গেলে অবশ্যই আমাদের প্রথমে একটা ক্যানভাস নিয়ে নিতে হবে বা ডকুমেন্ট নিয়ে নিতে হবে। তো আমরা একটা ডকুমেন্ট নিয়ে কন্ট্রোল এন কিংবা ফাইল থেকে নিউতে গিয়ে আপনি একটা ডকুমেন্ট নিতে পারেন। তো 1280x720 এবং 72 রেজুলেশন প্রিন্ট মিডিয়া এবং 300 রেজুলেশন আচ্ছা শুধু ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া, এবং ইলেকট্রনিক মিডিয়ার জন্য 72 এবং প্রিন্ট মিডিয়ার জন্য 300। এবং এখানে কালার মোড সিএমওয়াইকে নয় আরজিবিটি মোড দিয়ে কাজ করবেন অবশ্যই, এবং প্রিন্ট মিডিয়ার জন্য সিএমওয়াইকে, এবং ফাইলটি দিয়ে ওকে করলাম। আমাদের ডকুমেন্টটি ওপেন হলো। আমাদের ডকুমেন্টটি ধরে এখানে ছেড়ে দিলে দেখা যাচ্ছে এটার সঙ্গে আটকে যাচ্ছে, কিংবা আমরা এটিকে কাস্টমাইজ করে নিতে পারি। আমাদের ফাইল থেকে প্রিফারেন্স, ইডিট থেকে প্রিফারেন্স, এখানে প্রিফারেন্স জেনারেলের ভিতরে অপশনগুলো রয়েছে, আপনি এখান থেকে অপশনগুলো চেঞ্জ করে নিতে পারেন। এখান থেকে কিছু অপশন চেঞ্জ করে নিতে পারেন আপনার অনুসারে অবশ্যই। আচ্ছা, আমি এখন দেখাচ্ছি না, আজকে আমি দেখাবো 4টা টুলের কাজ। প্রথমত আমাদের যে টুলটার নাম রয়েছে এটা হচ্ছে মুভ টুল। আমাদের যে কোনো জিনিস ধরতে গেলে নাড়াতে গেলে অবশ্যই মুভ টুল লাগে, তার জন্য আমরা মুভ টুল আর মুভ টুলের ব্যবহার সব সময় করা হয়। এরপর রয়েছে রেক্টেঙ্গেল টুল, রেক্টেঙ্গেল মার্কি টুল দিয়ে আমরা যে কোনো জিনিসে রাউন্ডে রেক্টেঙ্গেল কিংবা যে কোনো সাইজের আমরা করতে পারি, তাকে রেক্টেঙ্গেল অনুসারে চাইবো না। তো এটিকে আমরা কালার দিয়ে ভরাট করতে পারি, তার জন্য আমরা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি, কিংবা আমরা যে কোনো কালারে নিতে পারি। তা গ্রেডিয়েন্ট ইউজ করার জন্য আপনি এখান থেকে সিলেক্ট যখন করা আছে তখন অবশ্যই এখানে গ্রেডিয়েন্ট টুল দেখতে পাবেন। গ্রেডিয়েন্ট এখানে লাইন এক পাশে ধরে আর এক পাশে ছেড়ে দিলে দেখবেন যে গ্রেডিয়েন্ট কালার হয়ে যাচ্ছে। অবশ্যই কালারগুলো এখান থেকে দেখে নিতে পারবেন কি কি কালার আছে। তাছাড়া আপনি আপনার নিজের মন মতো কালার করে নিতে পারবেন। যখন কালার ডাবল ক্লিক করবে তখন অবশ্যই কালার প্যালেট আসবে, এখান থেকে আপনি আপনার মতো কালার করে নিতে পারবেন। দেখা যাচ্ছে এখানে আপনি এই কালার থেকে অন্য কালার করে নিলেন। এটি হলো গ্রেডিয়েন্টের টুল। ও তারপর হচ্ছে যেটি কাজ করতে পারেন আপনি গ্রেডিয়েন্ট টুল বাদে আপনি পাকা সলিড কালার নিয়ে কাজ করতে পারেন। তার জন্য হচ্ছে পেইন্ট প্যাকেট টুল দিয়ে আমরা যখন এটির ভিতরে অর্থাৎ সিলেকশনের ভিতরে খেলি দেবো, তখন আমাদের ফরগ্রাউন্ডের কালারটা সিলেক্ট হয়ে এখানে কাজ করতে থাকবে। তো কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম, কন্ট্রোল অল্টার জেড দিয়ে আমরা আবার পিছনে চলে গেলাম এবং ডিসিলেক্ট করে দিলাম। যেহেতু এটি কালার হয়ে আছে তার জন্য আমরা আরেকটি লেয়ার নিলাম এবং এটি অবস্থায় থাক এবং এটিকে হাইড করে দিলাম। কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার নিলাম। ডাবল ক্লিক করে এটিকে সিলেক্ট করে আমি ডিলিট করে দিচ্ছি। আনলক না করে আপনি ডিলিট করতে পারবেন না। এবং পেন ব্যাকেট টুল দিয়ে আপনি এভাবে কাজ করতে পারবেন। এরপরে রয়েছে আমাদের আর কিছু টুল, সেটা হচ্ছে ইলিপস মার্কি টুল অর্থাৎ রাউন্ড যে কোনো রাউন্ড করতে পারবেন, রাউন্ড করে যে কোনো কালার দিতে পারবেন, সেটা হোক গ্রেডিয়েন্ট কালার কিংবা সলিড কালার, সেটা যে কোনো হচ্ছে আপনি দিতে পারেন, সেম একই প্রসেস। তারপরে রয়েছে আমাদের সিঙ্গেল র টুল। আমরা সিঙ্গেল র টুলে ক্লিক দিয়ে সিঙ্গেল দেখা যাচ্ছে শুধুমাত্র ক্লিক করলে আমাদের সিঙ্গেল র টুল চলে আসবে, এবং উল্টার ব্যাক স্পেস দিয়ে আপনি কালার নিয়ে কালার কাজ করতে পারেন। দেখা যাচ্ছে কন্ট্রোল ডি দিলে এটা নিলাম এবং লেয়ার সিলেক্ট করলাম, লাইট টু কন্ট্রোল ব্যাক স্পেস। তো
তারপর রয়েছে সিঙ্গেল মার্কেট টুল। অবশ্যই আমরা এই টুলের কাজ আমরা না করলেও পারি, কেননা এই টুল আমাদের বিশেষ করে লাগে না। আমরা এই রেক্টেঙ্গেল টুল দিয়ে আমরা দুটি কাজই করে ফেলতে পারি, সেটা আছে এভাবে কিংবা এভাবে। সুতরাং আমাদের এখানে শুধুমাত্র রেক্টেঙ্গেল টুল হলে যথেষ্ট। সিঙ্গেল রাটল কিংবা সিঙ্গেল কলম মার্কেট টুল এটি আমাদের দরকার লাগে না, যার কারণে এটিতে বেশি পরিমাণ সময় দিলাম না। এবং তারপর রয়েছে আমাদের ল্যাসো টুল। ল্যাসো টুল দিয়ে আমরা যে কোনো জিনিস নিজের হাতে করে সিলেক্ট করতে পারি, অর্থাৎ যে কোনো জিনিস আমরা কাজ করতে গেলে অবশ্যই আমাদের সিলেক্ট করতে হবে, তার জন্য আমরা ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করতে পারি। যদি কারো হাতের অবস্থা ভালো হয়, দেখা যাচ্ছে কি হাতটা অনেক শুরু কিংবা যেদিক নাড়াবে সেই দিকেই যাবে, সেরকম যদি মনে হয় যে না তার হাতে কথা শুনে, তাহলে অবশ্যই তিনি এই ল্যাসো টুল দিয়ে কাজ করতে পারেন। কিংবা বাল্ক প্রোডাক্ট কিংবা কোনো প্রকার ইমেজ সিলেক্ট করার জন্য, এসে অনেক বড় বড় ইমেজ সিলেক্ট করার জন্য আপনি ল্যাসো টুল সিলেক্ট করতে পারেন কিংবা ইউজ করতে পারেন। এরপর রয়েছে আমাদের পলিগনের টুল। পলিগনের টুল দিয়ে আপনি ক্লিক করে করে সিলেক্ট করবেন। ধরুন আমি এখানে দিলাম, এইখানে একটা দিলাম, এখানে একটা, তারপর এখানে অবশ্যই এর একে শুধুমাত্র ধরিয়ে দিতে হবে যে এইখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে, সে যে সিলেক্ট করে নিবে। তারপর এখানে ডাবল দেখা যাচ্ছে কি ওই দুই মাথা এক করে দিলে ওর মতো সিলেক্ট হয়ে যাবে। তখন বলা এটা হলো ল্যাসো পলিগনাল ল্যাসো টুল। তারপর আছে ম্যাগনেটিক টুল। ম্যাগনেটিক টুল দেখা যাচ্ছে কি আমরা যে কোনো রিটাচ কিংবা ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজে আমরা এটিকে ব্যবহার করে থাকি। এটি বিশেষ করে কি হয়, ধরো আমি একটা শেপ লেয়ার নিয়ে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার অর্থাৎ গ্রেডিয়েন্ট কালারই থাক, আমরা এটিকে সিলেক্ট করব। এটি কি করতে পারে ল্যাসো টুল, আমরা এটিকে ধরলাম এবং এটি শুধুমাত্র একটা জায়গা সিলেক্ট করে নেবে তার মতো করে। আর যদি সে সিলেক্ট করে না নেয়, অবশ্যই তাকে ক্লিক করে আবার ধরিয়ে দেবেন। তার কাজ হলো ওই সেম পর্যায়ের আকার আকৃতিকে সে সঠিক করে ধরে নেবে, সে যে পর্যায়ে থাক না কেন। আর এটা অবশ্যই ভুলক্রমে হয়ে গেছে, যার জন্য এ দাগটুক পড়ে গেছে, যাক এটা কোনো সমস্যা নাই। এবং কাজের দ্রুততায় আপনি ম্যাগনেটিক টুল ইউজ করতে পারেন। তারপরে কন্ট্রোল ডি দিলেই বা ডিসিলেক্ট, কন্ট্রোল এন্টার মারলে সিলেক্ট হয়ে যাবে এবং কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হয়ে যাবে। এরপর রয়েছে আমাদের কুইক সিলেকশন টুল, অর্থাৎ আমরা যে কোনো জিনিস দ্রুতই সিলেক্ট করতে চাইলে, অর্থাৎ বড় বড় জিনিস সিলেক্ট করতে চাইলে আমাদের কুইক সিলেকশন টুল কাজ করতে হয়। অবশ্যই রিটাচের কাজ যারা করবেন তারা অবশ্যই কুইক সিলেকশন টুল অবশ্যই কাজ করতে পারবেন, এবং কুইক সিলেকশন টুল সব কাজেই ব্যবহার করা হয়, অধিকাংশ কাজেই কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুল আছে কি আমাদের এটি কার্সরটি ছোট আছে বড় আছে, আপনি সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটের যখন লেফট রাইট ক্লিক দিবেন তখন দেখতে পাবেন এটি ছোট বড় হচ্ছে। আবার যদি ক্যাপস লক ওপেন করা থাকে তাহলে অবশ্যই এটিতে কাজ করবে না কিংবা এটি এরকম শো করতে পারে, তাই ক্যাপস লক বন্ধ করে এবং অন করে আমি দেখিয়ে দিচ্ছিলাম। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে অনুরোধ করছি, অবশ্যই ভালো কিছু শিখতে চাইলে কিংবা ভালো কিছু পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন, কারণ আমরা আপনাদের জন্য সকল প্রকার হেল্প অ্যান্ড সার্ভিস দিচ্ছি। যেমন ফ্রি রিসোর্সের জন্য আমাদের ওয়েবসাইট রয়েছে, এখানে আপনি যথেষ্ট পরিমাণে ফ্রি রিসোর্স পাবেন। এবং অন্যান্য জিনিস যদি আপনারা না পেয়ে থাকেন তো অবশ্যই মেসেজ করবেন, আমি সেই পরিমাণে দিয়ে দেবো। এবং যদি যেহেতু আমার এখানে টিউটোরিয়াল দেখতেছেন, সুতরাং আমি আপনাদের জন্য কাজের ব্যবস্থা করে দেবো। তার জন্য আমাদের যে ফ্রিল্যান্সিং ওয়েবসাইট আছে জবরাক, অবশ্যই সেখানে জয়েন হয়ে থাকবেন। আর আস্তে আস্তে টিউটোরিয়াল দেখতে থাকুন, অবশ্যই সব কিছু বুঝতে পারবেন, কারণ আমরা আপনাদের ফ্রিতে কাজ শিখিয়ে দেবো এবং সেই কাজ শিখে যাতে ইনকাম করতে পারেন সেই ব্যবস্থা আমরা করে দেবো। সুতরাং কাজ এবং শিক্ষা দুটোই একসঙ্গে পেতে পারবেন। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আর এটি আমাদের যে পরিশ্রম এটি সম্পূর্ণ সফলতা নির্ভর করতেছে আপনাদের উপরে। সুতরাং আপনাদের রেসপন্স পেলে আমরা এটি পরিচালিত করব, না হলে আমরা দেখা যাচ্ছে কিছুদিন পর এটিকে বন্ধ করে দেব।